সংস্কার ইস্যু ও পিআরের দাবিতে আন্দোলনের ডাক। কোনো দলকে চাপে রাখা নাকি রাজনৈতিক কৌশল, চলছে এমন হিসাব নিকাশ। এমন কর্মসূচির সঙ্গে যুগপথে যাওয়ার কথা শোনা গেলেও তা থেকে সরে এসেছে এনসিপি, গণ অধিকার পরিষদ ও এবি পার্টি। এ নিয়ে তাদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। যদিও নিজেদের কর্মসূচিকে যৌক্তিক বলছে জামায়াত, আর বিশ্লেষকদের শঙ্কা রাজপথের এমন কর্মসূচি আগামী রাজনীতিকে সংঘাতের দিকে নিয়ে যেতে পারে। সংস্কার ইস্যুতে জুলাই সনদ অনেকটা চূড়ান্ত হলেও এর বাস্তবায়ন নিয়ে জটিলতা যেন কাটছেই না। এ নিয়ে তৃতীয় দফায় দলগুলোর সঙ্গে ফের আলোচনায় জাতীয় ঐকমত্য কমিশন, কিন্তু ঐক্য নিয়ে কোনো কুল কিনারার আগেই আলোচনার টেবিল থেকে রাজপথে গড়াচ্ছে রাজনীতি। জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন, জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি চালু, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা সহ কিছু দাবিতে বিক্ষোভ কর্মসূচি নিয়ে মাঠে নামছে জামায়াত ও কয়েকটি ইসলামী দল। তবে এই মুহূর্তে এমন কর্মসূচি যৌক্তিকতা কতটুকু বা কারণ কি? সরকার বা কোনো দলকে চাপে রাখা নাকি রাজনৈতিক কৌশল? এমন প্রশ্নও ঘুরপাক খাচ্ছে নানা মহলে। কারণ যাই থাকুক, এমন কর্মসূচি ঘিরে রাজনৈতিক অস্থিরতার শঙ্কা দেখছে গণ অধিকার পরিষদ। আসলে এই আন্দোলনে গণ অধিকার পরিষদ নাই। যুগপৎ আন্দোলনের নামে এখন যদি আমরা দলগুলো বিভক্ত হয়ে যায়, আমরা বিভাজিত হয়ে যাই, তাহলে কিন্তু আমরা সবাই কিন্তু দিন শেষে ক্ষতিগ্রস্ত হব। জামায়াত ইসলামী দলগুলোর কর্মসূচির সঙ্গে সম্পৃক্ততা নেই এনসিপির, পিআর নিয়েও আছে ভিন্ন মত। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমরা আমাদের মতন করে আমরা রাজপথে হোক বা অন্যান্য যে কোনো পদ্ধতিতে হোক আমরা কর্মসূচি দেব, আমরা রাজনৈতিক কর্মসূচি পালন করব, কিন্তু কোনো জোটের সাথে কোনো দলের সাথে আমরা যুগপৎ আন্দোলনে যাচ্ছি না। পিআরের যে দাবিটি, প্রথম দাবি, সেই দাবির সাথে আমাদের দলের কিন্তু অবস্থানের একটু ভিন্নতা আছে। আর একে রাজনৈতিক কৌশল বলছে এবি পার্টি। কেউ তো মনে করতে পারে যে আমি দুইটাই করব, কর্মসূচিও দিব আবার ডায়লগও করব। এটা রাজনৈতিক কৌশল হিসেবে আমি মনে করি যে কোনো অসুবিধার বিষয় আমি দেখি না। আমরা যদি মনে করি যে না, কোনো একটা সমাধান আসছে না, তখন আমরা চিন্তা করব যে আন্দোলনে আমরা যাব কি না, বা এটাকে আমরা কোন জায়গায় নিয়ে যাব। যদিও জামায়াতে ইসলামী তাদের কর্মসূচিকে যৌক্তিক বলছে। ইলেকশনটা আইনি ভিত্তি দিয়ে ঐকমত্য কমিশনের যে বিষয়গুলো আছে তার ভিত্তিতে চাই কিনা, এটা তো আমরা কর্মসূচি এই জন্য দিয়েছি। এটা একটা ডেমোক্রেটিক প্রসেসে আমরা আগাচ্ছি। এটা তো এমন নয় যে আমরা অনিয়মতান্ত্রিক পথে আগাচ্ছি। জামায়াত সহ ইসলামী দলগুলোর কর্মসূচি ঘিরে সংঘাতের রাজনীতির আশঙ্কা বিশ্লেষকদের। আর 2 মাসের মধ্যে হয়তো ভোটের তফসিল ঘোষণা করবে। তার আগ দিয়ে এই ধরনের কর্মসূচি দেশের মধ্যে একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি। আমরা নিজেরাই নিজেদের বিরুদ্ধে এখন এই বিষয়গুলো নিচ্ছি। এটাতে কিন্তু ফ্যাসিস্ট শক্তিটা আরো সুযোগ পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সংস্কার ও দাবি দেওয়া ইস্যুতে আলাপ আলোচনা বা সংলাপের কোনো বিকল্প নেই বলেও মত রাজনীতি বিশ্লেষকদের। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।